বড় মিতা ভোজন করে রাগালগণ ঘুমিয়ে পড়ে গিয়েছেন। বলছে ভাই সব আমরা পরিশ্রান্ত হয়ে গেছি, ক্ষুধা লেগেছে, ভোজন করেছি, আবার বিশ্রাম করবো। সমস্ত রাগালগণ বিশ্রাম যাচ্ছে। কিন্তু ভক্তমণ্ডলী কানার চোখে আর নিদ্রা নেই। কানা কি করছে? রাধারানীর প্রেমে কাতর হইয়া এবার সবলকে বলছে, সবল তুইও ঘুমিয়ে পড়েছিস? তুই না আমার বড় সখা ভাই। ও সবল তুই খেয়ে দেখ, আমার যে বড় পিপাসা লেগেছে। সবলকে যখন জড়িয়ে ধরে বলছে, সবল বলছে, কানাই ও কানাই, এই মাত্র তুমি সিংহা বড় জল খেয়েছো, ভাই এত বড় পিপাসায় কোথা হতে এলো? না 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 কানাই, আমি বুঝতে পেরেছি তোমার পিপাসা প্রিয়া আশা, তাতে হলো তোমার মন দশা। এবার কানাই বলছে, সবল রে তুই তো জানিস, এবার জেনে শুনে আমাকে এমন ভাবে ঠাট্টা করছিস, আমাকে নিয়ে চল যমুনায়। শুধু ভক্তমণ্ডলী এবার যমুনা থেকে গমন করছে, কিন্তু যমুনায় গমন করছে কথা সত্য। যারা প্রসাদ পাওয়ার ইচ্ছুক তারা আস্তে আস্তে উঠে প্রসাদ পেয়ে নেবেন। গৌর ভক্তবৃন্দ আপনারা যারা প্রসাদ পাওয়ার ইচ্ছুক আপনারা প্রসাদ পেয়ে নেবেন। তাই ভক্তমণ্ডলী এবার রাখালগণ ঘুমিয়ে পড়ছায় গোবিন্দ চলে যাচ্ছে কোথায়? যমুনায়। এবার যমুনা না যে কোথায় করেছে গমন? রাধার বিরহে কাতর হইয়া চলেছে কোথায়? রাধা কুণ্ডের তীরে। রাধা কুণ্ডের তীরে যে কি করছে কানাই? আরে কেবা রাধা কুণ্ডের জল চন্দ্রকান্তি সুনির্মল। আরে কেবা রাধা কুণ্ডের জল চন্দ্রকান্তি সুনির্মল। আরে পদ্মদণ্ড সুবেশত বলে রে, পদ্মদণ্ড সুবেশত বলে রে, হঠাৎ রাধয় সর করে গেলি, আরে মধুর লোভে দায়নি, এবার কোকিল কোকিলা যখন গানে গানে যাচ্ছে, আর গোবিন্দ বলছে সবলকে, সবল রে ও সবল, ওই যে কোকিল স্বরে গান করছে, ভ্রমর গুনগুন স্বরে গান করছে, আমি যে রাধারানীর বিরহে আর সহ্য করতে পারছি না ভাই, তুই কোকিলকে নিষেধ করে আয়, ভ্রমরকে নিষেধ করে আয়। গোবিন্দ যখন বলছে, ভ্রমরকে নিষেধ করছে সবল, ভ্রমর কীর্তন নিষেধ শোনেন, আরো বেশি বেশি করে গুনগুন স্বরে গান করছে। আর যখন